হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি। তো এই যে দেখো, প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে চেঞ্জ করে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। আর ঘরে যা বাকি কাজ থাকবে সেগুলো টুকটুক করে কমপ্লিট করে নেব। আসলে কি হয়েছে, ও তো অফিস যাবে, এবার যদি তাড়াতাড়ি রান্না না কমপ্লিট হয় ওর অফিস যেতে দেরি হয়ে যাবে। আর এরপরে মাম্মাম সোনা উঠে যাবে, তখন না রান্না করতে গেলে অসুবিধা হয়ে যায়। তো যেন মাম্মাম সোনা ওই ওঠার আগে মোটামুটি যতটা পারি রান্না কমপ্লিট করে রাখি। আর রান্নাটা কমপ্লিট থাকলে অন্যান্য কাজের জন্য খুব একটা চিন্তা হয় না, ওই কাজগুলো ঠিকই কমপ্লিট হয়ে যায়। আর অন্যদিন ওই সকালবেলা ঘর ঝাড় দেওয়ার পরে ঘরটাও মুছে নিই, কিন্তু আজকে আর মুছলাম না, আজকে একটু দেরি হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে রান্নাটাকে কমপ্লিট করে নিই, নাহলে ওর অফিসের জন্য বেরোতে দেরি হয়ে যাবে। তো যাক, দেখো চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো গুছিয়ে এই যে রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে ডাল রান্না করব, মানে টমেটো ধনেপাতা দিয়ে ডাল রান্না করব। তার জন্য এই যে ডালটা নিয়ে নিলাম, এখন ডালটা ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর এই যে মুসুরির ডালই নিয়েছি। আর এই টমেটো ধনেপাতা দিয়ে ডাল খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানি, আমার তো ভীষণই ভালো লাগে। তো যাক, ডালটা এই যে ধুয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিয়ে ডালটা তো সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর এই যে ডালের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর ডালের পাশাপাশি ভাতটাও বসিয়ে দেব। আর ভাতটা হয়ে গেলে মামাম সোনার খাবারটাও রেডি করে নেব, যাতে ঘুম থেকে উঠলে খাবারটা গরম করে খাইয়ে দিতে পারি। আর মামাম সোনার ঘুম থেকে উঠতে এখনও একটু দেরি আছে, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর এই যে চালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তো এই যে দেখো, এইখানে ডালের জন্য আমি একটু তেঁতুল ভিজিয়ে নিচ্ছি। আসলে কি হয়েছে, টমেটোর ডাল তো অতটাও টক হয় না, কিন্তু আমার টক টক টমেটোর ডাল খেতে ভীষণই ভালো লাগে। তো ওই জন্য একটুখানি তেঁতুল আমি ভিজিয়ে রাখি, আর তারপর এই তেঁতুলটা চটকে তেঁতুলের জলটা ডালের মধ্যে দিয়ে দিই। এতে করে ডালটা একটু টক টক হয়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে। তো এই যে এবার ডালের জন্য বাকি জিনিসগুলো গুছিয়ে নেব, সেটা হচ্ছে টমেটো আর ধনেপাতা। তো আমি ভেবেছিলাম যে দুটো টমেটো দেবো ডালে, কিন্তু ফ্রিজগুলো দেখছি দুটো টমেটোই রয়েছে। তো একটা তো তরকারিতে দিতে হবে, তো ওই জন্য ডালে একটাই দিলাম। তো দুটো দিলে ভীষণই ভালো হয়। তো ওই যে দেখো, ডালের জন্য সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডালের সাথে করব হচ্ছে পনির। আরও কালকে অফিস থেকে ফেরার সময় পনিরটা নিয়ে এসেছিল। তো এই পনির থেকে মামাম সোনার খাবারের জন্য একটুখানি পনির আমি সরিয়ে রাখবো, ওর খাবার করার সময় দিয়ে দেব। আর এই পনিরটুকুই মামাম সোনার জন্য অনেক। আর এই যে এখন বাকি পনিরগুলো কেটে নেব। তো এই যে পনিরগুলো তো কাটা হয়ে গেছে। আর এখানে দেখো একটা ব্রকলি নিয়ে নিয়েছি, আর এর থেকে কিছুটা পরিমাণ ব্রকলি মামাম সোনার খাবারের জন্য রেখে দেব। আর বাকি ব্রকলিটা ছোট ছোট টুকরো করে পনিরের জন্য কেটে নেব। তো এই যে দেখো, ব্রকলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই ব্রকলিগুলো ওই একটু গরম জলে ভিজিয়ে রাখবো, যাতে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে যায় আর খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। আর এদিকে দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানেই ডালটা সরিয়ে ওই ব্রকলির বাটিটা একটু বসিয়ে দেবো, যাতে একটু জলটা গরম হয়ে যায়। আর জলটা গরম হয়ে গেলে আবারও ডালটা এখানে বসিয়ে দেবো, কারণ ডালটা তো ফুটিয়ে নিতে হবে। তো এই দেখো, ডালটা যখন নামিয়েছিলাম আমি একটু ভালোভাবে ঘেটে দিয়েছি, আরও একটু ঘেটে দেবো। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল, লবণ, হলুদ, টমেটো সব কিছু দিয়ে ফুটিয়ে নেব। তো এই যে সব কিছু দিয়ে তো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন ওই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটা এখন চটকে তেঁতুলের জলটা এই ডালের মধ্যে দিয়ে দেবো, আর বাকি অংশটা ফেলে দেবো। ওদিকে ডালটা ফুটতে বসিয়ে এদিকে দেখো পনিরের জন্য মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি।
আর জানো তো মটরশুঁটি ছাড়াতে ছাড়াতেই ভাতটা হয়ে গেছে। এদিকে ভাতটা যেটাতে উপর দেবো সেটাতেই তো ডাল ফোটাচ্ছিলাম। তো যাই হোক তাড়াহুড়ো করে ওই ডালটা ফোড়ন দিয়ে ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এই যে ডালের মধ্যে ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর ডালটা কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর এই ডাল রান্না করা আমি কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি, ভীষণ পছন্দের আমার। আর এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, ওখানে আবার মাম্মাম সোনার খাবারটা বসিয়ে দিয়েছি। আর এই যে এখন বাকি মটরশুঁটিগুলো আবারও ছাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখো ডালটা নামাবো তার আগে তো একটু টেস্ট করছিলাম, তো টেস্ট করে দেখছি লবণটা একটু কম হয়েছে, ওই জন্য লবণটা একটু দিয়ে দিলাম। আর এই যে তারপরে এই যে খোসাগুলো ছিল সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রান্না করতে করতে মোটামুটি যেগুলো ক্লিন করার সেগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, তাহলে রান্নার পরে কাজ অনেকটাই কমে যায়। আর এই যে ডালটা তখন নামিয়ে নিলাম, এবার এখানে আবার পনিরের তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে মাম্মাম সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, তবে হ্যাঁ মাঝখানে একবার উঠেছিল কিন্তু বাবা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তো চলো ঝটপট করে এবার বাকি রান্নাটা কমপ্লিট করে নিই, ওই যতটা এগোনো যায় আর কি। তো এক এক করে পনির, আলু, ব্রকলি এই সব কিছু একটু ভেজে নেব। আর এদিকে দেখো আলুটা ভাজতে ভাজতে পনিরের জন্য যে মশলাটা লাগবে সেটাও রেডি করে নিচ্ছি। আর মশলাটা রেডি করে নিয়ে এদিকে দেখো আমি একটুখানি পেঁয়াজও কেটে নিয়েছি। আর আজকে পনিরটা কিন্তু নিরামিষভাবে করছি না, একটু আমিষভাবেই করছি। তো তারপরে যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর পেঁয়াজটা একটু ভাজা হলেই ওই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এদিকে দেখো মাম্মাম সোনার পাপা ঘুম থেকে উঠে পড়েছে, যদিও অনেকক্ষণ আগেই উঠেছে, মাম্মামের কাছে শুয়েছিল। এদিকে এসে একটু উকি দিয়ে গেল রান্না কতটা কি এগিয়েছে। আর এদিকে দেখো কয়েকটা বাসনও হয়েছে, সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনার পাপা কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দেয়, রান্না বান্নাতেও হেল্প করে দেয়। তো আমি আজকে বললাম যে আজকে তোমাকে উঠতে হবে না, তুমি রেস্ট নাও, এইটুকু রান্না আমি করে নিতে পারবো। তো ওই জন্য আর কি। আর কিছু কিছু দিন এমনও হয় যেই দিনগুলোতে আমি ওঠার আগে মাম্মাম সোনার পাপা ঘুম থেকে উঠে অনেক কাজ শুরু করে দেয়। আসলে কি হয়েছে, কিছু কিছু দিন এমন যায় যেই দিনগুলোতে মাম্মাম সোনা হয়তো রাতে ঘুমোতে দেরি করেছে, এবার ও না ঘুমালে তো আমিও ঘুমাতে পারি না। আর তারপরেও মাঝে মাঝে তো অনেকবারই উঠতে হয়, তখন হয়তো ঘুম ঠিকঠাক হয় না, তখন ওই যে কী হয় সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়। সেই দিনগুলো হয়তো মাম্মাম সোনার পাপা তাড়াতাড়ি উঠে কাজবাজ শুরু করে দেয়, এই হচ্ছে ব্যাপার। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু আদর করতে হলো। তারপরে এই যে এখন পাপার কোলে রয়েছে। আর যেহেতু এটা আমাদের একার সংসার, তো কখনো ও কাজ করে কখনো আমি কাজ করি, এরকম কোনো ব্যাপার নেই যেগুলো আমাকেই করতে হবে। সব কিছুতেই ওর পাপা আমাকে অনেক হেল্প করে দেয়। তো এই যে এদিকে তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার মাম্মাম সোনাকে খাইয়ে তারপরে রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করব। তো এই যে মাম্মাম সোনাকে খাইয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে, বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করব আর তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর মাম্মাম সোনার পাপা অফিসে যাওয়ার আগেই আমি স্নানটা কমপ্লিট করে নিই। অন্যান্য কাজ থাকলেও এই স্নানটা আমি করেই নিই, কারণ কি বলো তো, ওকে একা রেখে স্নান করতে যাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো ওই জন্য আমি আর যাই হোক স্নানটা কমপ্লিট করে নিই। তো এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে দেখো এখানে আমাদের মাম্মাম সোনাও চলে এসেছে আমাকে কাজে হেল্প করে দিতে। আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম না যে আমি আর বোন বাবার বাড়ি যাব, মাম্মাম সোনার পাপা দিয়ে আসবে। তো আমি তো গিয়েছিলাম, ওই 2 সপ্তাহ মতো ছিলাম। আর এই যে আমার চুলটা খেয়াল করেছো, আমি কিন্তু চুল অনেকটাই ছোট করে নিয়েছি, ওখানে গিয়ে কেটে এসেছি। অনেক দিন হয়ে গেছিলো, চুলটা কাটাই হচ্ছিল না, আর চুল তো উঠছেই, সেটা নিয়ে বলার কিছু নেই। তো ওই জন্য আর কি ছোট করে নিলাম। আর এই যে দেখো এখানেও কিন্তু মাম্মাম সোনা চলে এসেছে।
আর এই যে তারপরে চলে এলাম ভাত গোছাতে। মামাম সোনার পাপা খেয়ে অফিসে বেরোবে, আর সকালবেলাটা আমরা দুজন একসাথেই খাই, আর দুপুরবেলা তো আমি একা থাকি, তো একাই খাই, আবার রাতে একসাথে খাই। তো এই যে আর আগের দিনের আলু পেঁয়াজকলি ভাজা ছিল, তো ওই জন্য ডালের সাথে আজকে আর কিছু করিনি, তো আজকে ওটাই ডালের সাথে খাওয়া হবে। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামাম সোনার পাপা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে এখন বেরোচ্ছে। আর এই যে মামাম সোনার পাপা অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই মামাম সোনার দুপুরের খাবারটা বসিয়ে দিয়েছি। খাবারটা রান্না করে মামাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আর এই যে আমি যেই রান্না করে আসবো মামাম সোনাও চলে আসবে। যখন ওর পাপা বাড়ি থাকে তখন খুব একটা আসে না বলবো না, তবে একটু কম আসে, কিন্তু যখন একা থাকে তখন আমি যেখানে যাব ও সেখানেই যাবে। আর এই যে রান্নাঘরে এসে যা হাতে পাবে সেগুলো ফেলে ফেলে দেবে। রান্নাটা কমপ্লিট করে মামাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে মামাম সোনা এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে কি করে বেড়াচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমাদের মামাম সোনা কিন্তু এখন হাঁটতে শিখে গেছে। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম বাবার বাড়ি যাব, তো ওখানে যাওয়ার আগেই ওই 21শে নভেম্বর মামাম সোনা নিজে একা 5 পা এগিয়েছিল, তারপরে খুব একটা হাঁটছিল না। তবে ওখান থেকে ফিরে আবার যখন এখানে এসেছিলাম, তো এখানে আসার পরে দেখছি মামাম সোনা বেশ ভালো হাঁটছে। আর ভিডিওর শুরুতেই 1 মিনিটের যে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি সেটা 13ই ডিসেম্বরের ভিডিও, যখন কিনা মামাম সোনা নতুন হাঁটতে শিখেছে। ওর হাঁটা দেখে বুঝতেই পেরেছো যে একদম আস্তে আস্তে করে হাঁটছিল, তো একদমই নতুন তখন হাঁটা শিখেছে। আর মামাম সোনা যখন হাঁটতে শেখেনি তখন মনে হতো কবে মামাম সোনা হাঁটা শিখবে, এই গুড়ি পায়ে এঘর ওঘর ঘুরে বেড়াবে, আর এখন সেটাই হচ্ছে। দেখতে এত ভালো লাগে কি বলবো। আর জানো তো মামাম সোনা হাঁটা শেখার আগে আমার খুব মনে হতো একটা কথা, যে ও যখন প্রথম হাঁটবে আমি যেন দেখতে পাই। এই কথাটা এই জন্য বললাম, হয়তো এমন হলো যখন ও প্রথম হাঁটলো আমি সামনেই থাকলাম না, তো ওটা মনে হতো যে ও যখন প্রথম পা এগোবে আমি যেন ওর সামনে থাকি। তো সেটাই হয়েছিল। ওই 21শে নভেম্বর যখন মামাম সোনা প্রথম 5 পা এগিয়েছিল, তখন আমি, মামাম সোনার পাপা, মামাম সোনার মিমি সবাই ছিলাম। তো এটাই আমি চেয়েছিলাম, যখন ও প্রথম নিজে হাঁটতে শিখবে তখন যেন আমরা দেখতে পাই। আর ও যখন প্রথম উপর হয়েছিল তখন না আমি ওর সামনে ছিলাম। আর জানো তো ও যখন উপর হওয়ার চেষ্টা করছিল তখন আমার কি মনে হয়েছিল, আমি ভিডিওটা অন করেছিলাম, আমি ভাবতেও পারিনি তখনও উপর হয়ে যাবে। তবে সেই ভিডিও ক্লিপটা রেকর্ডও হয়ে গেছিলো, ওর পাপাকে সেটা শেয়ার করেছিলাম। আসলে ওর পাপা তখন বাড়ি ছিল না, ওর পাপা এখানে ছিল, মানে কলকাতাতে, আর আমি তো তখন বাড়িতে ছিলাম, তো এই জন্য আর কি। তারপরে মামাম সোনার প্রথম হামাগুড়ি দেওয়া, এই সব কিছুই, এই মুহূর্তগুলো যে কতটা আনন্দের সেগুলো না বলে বোঝানো যায় না। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মামাম সোনার নখ কাটা হয়ে গেল, আর এই যে এখন নেল কালারটা নিয়ে নিয়েছে, আমাকে দেবে না। দাও দাও, গুড গার্ল। তারপরে এই যে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা, রাতে বিরিয়ানি হবে তারই জোগাড় করতে। এখন শুধু চালটা ভিজিয়ে রাখবো, আর মামাম সোনার বাবা বাড়ি এলে বাকি কাজগুলো করব। এই যে বাটি নিয়ে নিয়েছি, এই বাটির 1.5 বাটি চাল, জল পাল্টে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। কই পাখা, কই পাখা কই? এই যে দেখলে মামাম সোনা এখন পাখা বলতেও শিখে গেছে। তারপরে মামাম সোনার পাপা চলে এসেছে, আর পাপাকে দেখে মামাম সোনা তো ভীষণই খুশি। আর এই যে দেখো মামাম সোনার পাপা ভাবে এসে হাত মুখ ধুয়ে তারপরেই মামাম সোনাকে কোলে নেবে, কিন্তু তার আর উপায় থাকে না।
ওই অবস্থাতেই মাম্মাম সোনাকে কোলে নিতে হয়। অন্যান্য দিন তো আমার কাছে জোর করে আটকে রাখি, আর আটকে রাখার পরেও যে ও কি করে সেটা শুধুমাত্র আমরাই জানি। কোল থেকে নেমে চলে যাবে আর এত কান্নাকাটি করবে যে তুমি ছাড়তে বাধ্য হবে। তো যাই হোক, এদিকে আমাদের বিরিয়ানি বানানো শুরু হয়ে গেছে। তো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এমনিতে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন বিরিয়ানিটা লেয়ারিং করা হচ্ছে, আর হয়ে গেলে বিরিয়ানিটা দমে বসানো হবে। তো যাই হোক, খুবই সিম্পলভাবে বিরিয়ানিটা বানানো হয়েছে, ভীষণই ভালো হয়েছিল। তো চলো, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।